এই ওরা ধরো, একটারে গোসল করতে তো 12টা বাজে ফেলাইতেছো, আর ওরা গোসল করতে গেলে তো তোমার সারাদিন চলে যাবে। আমার কিন্তু এত সময় নাই, বুঝছো? ওরা ধরো। তো তুমি এসে গোসল করাও না, দুইটা পোলা পাইন লইয়া আমি পড়ছি জ্বালায়, সবকিছু আমার একা হাতেই করা লাগে। আম্মু আমি তোমার কাছে গোসল করবো, আমি বাবার কাছে গোসল করবো। এই শয়তানের বাচ্চা, চুপ একদম গোসল কর, চুপচাপ। আরে তুমি ওর সাথে এমনি কথা বলতেছো কেন? ও বাচ্চা পোলা, বলো কি কিছু বুঝে নাকি? আর ও কি শখ নাই বাপের হাতে গোসল করার? আরে আমার সকালাতে, এত সকালাতে আমার নাই, বুঝো নাই? আমার যাইতে হবে, আমার ইমার্জেন্সি কাজ আছে, আমার বন্ধুরা দাঁড়ায় আছে। ধরো ধরো। তিন বেলা খাওয়ানো গোসল করানো আমি আর কিছু পারুম না, সবকিছু তুমি একা হাতে করে লইবা। পারবি না মানে? এই হারামজাদি, তুই পারবি, তোর বাপে পারবো। কর কাজ কর ভালো মতো, গোসল করা। দুইটা ছোট ছোট বাচ্চা পড়ায় যা বিয়া করলি শত না করার পরেও, আচ্ছা করলি ভালো কথা, বছর না ঘুরতে একটা বাচ্চা নিলি, সেও নয় মানলাম না, দুইটা বাচ্চা নিলি, জানি না সামনে আরো কত বাচ্চা নিবি তোরা। বাবা তুমি এত কথা বলো না তো, এই বয়সে তো দুটো নাতি নাতিন দেখতে পাচ্ছি, তো তোমার সৌভাগ্য। এই তো মামা, আমি তো রেডি হইতেছি, বুঝছো? আসতেছি, দাঁড়া। লেট করিস না, তাড়াতাড়ি আয়, কলেজ ছুটি হয়ে যাবে। আজকে কিন্তু মেয়ে পড়াতে যাবো। আরে হ্যাঁ, সব মনে আছে, বেরোতেছি, দাঁড়া। এই কি করতেছ? হ্যাঁ, সকাল সকাল সাজুগুজু করে এখানে, বুঝলাম না। আজকে না আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা, চলো ঘুরতে যাবো। কি ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল? মানে ফাইদামি করতেছ আমার সাথে? দেখো আমি একটা ইম্পর্টেন্ট কাজে বের হয়েছি, তুমি উপরে যাও। যাও। কি তোমার ইম্পর্টেন্ট কাজ? ওইটাই দেখতে যাবো, চলো। দেখো ফাইদামি কিন্তু একটা সীমা থাকে, একদম সীমা অতিক্রম করবা না। আর ওদেরকে নিয়ে উপরে যাও, খাওয়া দাওয়া করে ঘুম পাড়াও। যাও। হয়তো আমাদেরকে নিয়ে যাবা, নাহলে কিন্তু আমরা উপরে যাবো না। তো দেখতেছি মহা মুসিবতে বললাম। হ্যাঁ, আমরা তো তোমার মুসিবতই। সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বন্ধু, একটু এদিকে আয় তো। আমাদের কি কথা ছিল? কি করার কথা ছিল? ঘোরার কথা ছিল, মেয়ে পড়ানোর কথা ছিল। আইলে কথা, বউ বাচ্চা নিয়ে আসছিস কেন? কি করবো ভাই, ও সকাল সকাল থেকে রেডি হয়ে আমার বাইকের সামনে দাঁড়ায় আছে, ঘুরতে যাবো। ঘুরাইলাম। টেনশন করিস না, একটু পরে ঘুরে বাসা বাড়াতে তাতে পারা। তোমার যাতে ঘোরা করে শেষ, বাসা যাও, তোমাদের রিক্সা টাকা দিচ্ছে। আরে যে কাজ করার করো না, আমরা আশেপাশে কোথাও থাকি। দেখো একদম নাটক করবা না, সকালে ঘুরতে যাইছো, ঘুরাইছি না, আর কোনো কথা বলবা না। আমি রিক্সা টাকা দিতেছি, একদম বাসা যাও। নতুন মেয়ে আইতাছে, এটা এখন আমি পড়াবো। ওই তুই পড়াবি মানে? প্রত্যেকদিন তোরা পড়াস, আজকে আমি পড়াবো। দেখ, তোর বউ বাচ্চা আছে, তুই এগুলো ভিতরে দেখছিস, তুই খালি দেখ আমি কি করি। এই বেটা, আমি কি বিরিয়ানি এলাচ্ছি? হ্যাঁ, তোকে রেগুলার ফাঁস মারতে তামাশা দেখবো। আজকে আমি প্রেম করবো, তোরা দেখবি। খারাপ মায়ের আইতে বলার কি সৃষ্টি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমাকে রোজ এই রাস্তা দিয়ে দেখছি। হ্যাঁ, তো আমি কিছু একটা বলতে চাচ্ছিলাম তোমাকে। বুঝলাম, প্রপোজ করতে যাচ্ছে। হ্যাঁ, ওরকমই কিছু একটা। বাবা বাবা এই কিসের বাবা? এই ছেলে কার? ছড়াও। এরা আপনার বাচ্চা? আরে না না, কিসের আমার বাচ্চা? কোন না না মানে, তাহলে আমি কি বাচ্চাগুলো কার? শয়তান ছেলে। লজ্জা শরম নাই তোমার? বাবা কি করবো বলো, আমার সব বন্ধু বান্ধব তো ব্যাচেলার, আর ওরা সবসময় গার্লস কলেজের সামনে যে আড্ডা মারে আর মেয়েদের সাথে লাইন মারে। আমার তো কোনো বিবাহিত ফ্রেন্ড নাই যে ওদের সাথে বসে আমি আড্ডা দিব। আর ওরা তো গার্লস কলেজের সামনে রেগুলার যায়, ওই মেয়েদের পিছনে লাইন মারে। আমিও একটু আজকে লাইন মারছি। আর আমি কি করছি বলো? লাইনই তো মারছি, এর থেকে বেশি কিছু তো আর করি নাই। তো বড় সাহস, একে তো সে বিবাহিত, তার প্রতি একটা বাচ্চাও রয়েছে, তার নাকি এই মুহূর্তে এখন প্রেম করতে ভালো লাগে। শোনো নয়ন, অল্প বয়সে তুমি বিয়ে করেছো মেনে নিয়েছি, মনে রাখতে হবে তুমি দুইটা সন্তানের বাপ। আজকের পর থেকে যদি আমি আর শুনি তুমি ওই গার্লস কলেজের সামনে মেয়ে দেখতে গেছো, তাহলে কি তোমার ওই পা ভেঙে আমি ঘরে বসিয়ে রাখবো। আচ্ছা মা, তুমি টেনশন করো না, বয়স অল্প তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি ওরে রুমে নিয়ে বুঝা। হ্যাঁ, আমি পাশের বিল্ডিং এ থাকি, আমার একজোড়া কবুতর আপনাদের এদিকে আসলো, তাই খুঁজতে আসলাম। কবুতর? কই না তো, আমরা তো অনেকক্ষণ যাবত এই ছাদে আছি, তাই না? আমরা তো দেখিনি। তাহলে হয়তো বা চলে গেছে, যাক তাহলে আসি। বাহ, মার্শাল্লাহ, বাচ্চাটা তো অনেক কিউট। আমি না মাঝে মাঝে ছাদের উপরে উঠে দেখি আপনারা 4 ভাই বোন মিলে খেলাধুলা করতে, দেখতে এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আপনারা বসে গল্প করেন। এই, আপনার কি আমাদেরকে দেখে ভাই বোন মনে হচ্ছে? আপনারা দুজন ভাই বোন না? জি না, আমি ওনার ওয়াইফ। হাই 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 হাই, কি বলেন? আমি তো ভাবছিলাম আপনারা দুজন ভাই বোন। যাক, মাশাল্লাহ, ভালোই তো। আপনার ছোট বোন এখানে খেলতেছে, ছোট ভাই কোথায়? আর ভাই ফাইজলামি করতেছেন আপনি, ওটা আমার ভাই হতে যাবে কেন? আরে যাকে নিয়ে প্রতিদিন বিকেলে বাইক নিয়ে ঘুরতে বের হন, বাইক দিয়ে যে ঘুরান, সে কোথায়? আপনার ছোট ভাই? ভাই ওটা আমার ভাই না, ওটা আমার ছেলে। আর এটা হচ্ছে আমার মেয়ে। আমার ছেলে ওর দাদা দাদির সাথে নিচে টিভি দেখতেছে। কি বলেন? মানে আপনারা এই বয়সে বিয়ে করে ফেলছেন, বাচ্চাও নিয়ে নিয়েছেন? আমি আমার জীবনে কি করলাম? 35 বছর বয়স, বিসিএস দিলাম, চাকরিতে ঢুকলাম,
সামনের বছর ভাবলাম বিয়ে করব, আর এদিক দিয়ে আপনারা 4 ছক্কা মেরে ইনিংসই শেষ করে দিচ্ছেন, আর আমার এখন ইনিংসই শুরু করতে পারলাম না। কবে করবো আমার ইনিংস? হাই রে কপাল, আল্লাহ একটু তাকাও আমার দিকে। আরে বাবা একটু ঘুমাইতে দে আমারে, তো ডিস্টার্ব করছিস কে বাবা? বাবা ঘোরা ঘোরা খেলবো। ঘোরা ঘোরা। এই তোমার কি করতেছ তুমি? ওদের ধরো না। এই আয় তোরা আমার কাছে আয়। এই না, এই তোরা সবসময় এত বাবা বাবা করিস না, হ্যাঁ? তোমরা মার কাছে যাও না কেন? বলো তো, আমার একটু ঘুমাই দিয়ে দিতেছো না? মা চিমটি দেয়, আম্মু চিমটি দেয়। এই তোমার এত বড় সাহস, তুমি এই বাচ্চা মেয়ে ছেলেদের তোমার কাছে গেলে তুমি চিমটি দাও? কে বলছে আমি আমি ওদেরকে চিমটি দিব কেন? একটা মিথ্যা কথা বলবা না। তুমি যদি ওদের চিমটি না দিতে, তাহলে তোমার কাছে না যায় আমার কাছে কেন আসে? আমার কেন ডিস্টার্ব করে সহ্য করতে? আমারও তো জীবন আছে। আমার বয়সী ছেলেরা রাত করে পাবজি খেলে, মুভি দেখে, বন্ধুদের সাথে আড্ডা মারে, আর আমি কি করতেছি? আমি ওদের জন্য যে ঘোড়া সাজতেছি, ওদের ঘ্যা ঘ্যা পাবে সবকিছু সহ্য করতেছি। আমার কি স্বাধীনভাবে বাঁচতে মনে চায় না? আর আমারটা কে দেখবে? হ্যাঁ, আমার কি সারাক্ষণ বাচ্চা নিয়ে বসে থাকতে ভালো লাগে? আমার বান্ধবীদের দেখো, ওদের কত সুন্দর লাইফ। ওরা রিলেশন করতেছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে, গান শুনতেছে, মুভি দেখতেছে, কত বিন্দাস লাইফ। আর আমার, হ্যাঁ, একটার পর একটা ডাইপার চেঞ্জ করো, ওদেরকে পটি করাও, রান্না করো, পড়াশোনা করো। আমি তো এত পেন নিতে পারবো না। তাহলে কি করবো? কি করবো? ওদেরকে কি এতিমখানায় দিয়ে আসবো আমি? এতিমখানায় কেন দিবে? বাচ্চার বাপ হয়েছে, লালন পালন করো। এত শখ আলাদের গুলি মেরে দাও। এই বন্ধু, তোর লাইফটা না কেমন জানি হয়ে গেছে। তুই এত তাড়াতাড়ি বিয়েটা করেই ভুল করছিস। আর বলিস না ভাই, ফোন কি এত কিছু বুঝছি? আমি প্রেম করছি, ভাবছি যে বিয়ে করলে জীবন সার্থক, কিন্তু এখন তো বুঝতেছি যে সবকিছুর না একটা সময় আছে। এখন তো আর বুঝে কোনো লাভ নাই, যেটা অর্থ হয়ে গেছে। আর ভাল লাগতেছে মামা, ডিপ্রেশনে দিন দিন একদম মরে যেতেছি, বুঝছো? আর ভাল লাগে না। একটা আইডিয়া দে না প্লিজ, যাতে এই ডিপ্রেশন থেকে আমি একটু বাঁচতে পারি। আইডিয়া? কেমন আইডিয়া? মামা এমন একটা আইডিয়া দিয়ে যাতে আমি শান্তিতে একটু বাঁচতে পারি। মানে আমার এই তেজপাতা মার্কা জীবনের মধ্যে কিছু যাতে সুখ খুঁজে পাই, শান্তিতে জানো একটু রাতে আমি ঘুমাইতে পারি। পরকিয়া শুরু কর। ধরে বেটা পরকিয়া করি? আমি বিবাহিত না, আর তাছাড়া একটা বিবাহিত মেয়ের সাথে আমি প্রেম করলে তার সংসার নষ্ট হইব না? আর তুই বিষয়টা বুঝোস নাই, তুই পরকিয়া করবি তোর সাইড থেকে। তুই বিবাহিত মেয়ের সাথে প্রেম করি কেন? তুই তো প্রেম করি সিঙ্গেল মেয়েগুলোকে। রাত্রে ল্যাপটপ নিয়ে বারান্দায় বা অনেক রুমে যাবি, পাশে কেউ ফ্রিল্যান্সিং করতেছস, এরপর ফ্রিল্যান্সিং এর নাম করে মেয়েগুলোকে চুড়ায় কথা কতি। আরে মামা তুই তো ঘুরে গেছিস। না এই নাম্বার দে। তুই ল্যাপটপ হাতে করে ওই দিকে কোথায় যাচ্ছিস? ওই ঘরে যাচ্ছি বাবা। কেন? ওই রুমে কেন? ফ্রিল্যান্সিং শিখেছি, ওই ঘরে সারা রাত কাজ করো। আরে বাচ্চা কাচ্চা তোমরা সামলাও। জীবনে অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক টাকা। এতদিন তো বাবার টাকায় বসে বসে খেয়েছি। বাবা, আমার ছেলে তো একেবারে লক্ষ্মী হয়ে গেছে। যা বাবা যা। জগতে কিন্তু আমার ভালো ঠেকতেছে না, একটু খেয়াল রেখো। বিবাহিত নাকি অবিবাহিত? আর কি বলছো এসব? আমি পিওর সিরিয়াল। ও নাই। হ্যাঁ, আমি মনের মানুষই খুঁজে বেড়াচ্ছি। বাবা হাগু করছি, সুস্থ করে দাও। আরে কি হানি কি কষ্ট, চল এখান থেকে। কি ব্যাপার, আপনাকে কে বাবা বলে ডাকছে? আচ্ছা আমি না তোমাকে একটু পরে বলছি। হ্যাঁ, ও এখানে কি করতে আসছে? আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম, ও এসে বলতে হাগু করতে শুরু করে দাও। তাই ওরে নিয়ে যাও, যাও। চলো। বাবা মেয়ের সাথে কথা বলছিল। আরে আরে না না, কি বলছো তুমি? গেল না। দেখি তোমার ফোনটা দেখি। আরে কি? আরে পার্সোনাল ফোন দাও না, চলো ফোন দাও বলছি। আর ফোন দাও। চলো। বুঝতে পেরেছি, তোমাকে আমি এতদিন অনেক ছাড় দিয়েছি, এই জন্য তুমি সীমা অতিক্রম করে ফেলেছো। আজব ব্যাপার, আমি বিনোদনের জন্য ফোনে কথা বলছিলাম, এই তো, আর তো কিছু না। ঠিক আছে, তুমি যেহেতু বিনোদন নেওয়ার জন্য জাস্ট কথা বলেছো, আমিও তাহলে বিনোদন নেওয়ার জন্য জাস্ট বিয়ে করব। তাহলে তোমার আমার হিসাব বরাবর হবে। তো কি হয়েছে? তুই যদি বাচ্চা থাকা সত্ত্বেও পরকিয়া করতে পারিস, তাহলে আমি কেন বিয়ে করতে পারবো না? আমি তো তাও বৈধভাবে বিয়ে করতে চাচ্ছি, তোর মতন পরকিয়া করছি না। আরে বাচ্চা 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 তো তুই রাখবি। আমি এখনই বাপের বাড়িতে চলে যাচ্ছি। আজকের পর থেকে তুই কখনো আমাকে ফোন কিংবা মেসেজ কিছু করবি না। আমি তোকে 7 দিনের মধ্যে বিয়ে করে দেখিয়ে দিব, তখন তুই হাড়ে হাড়ে বুঝতে পারবি জন কাকে বলে। কই যেতেছিস তুই? যা বোমার কাছে মাপ চাই, বোমারে ফিরাই নিয়ে যা। মা, আমি পারবো না। ওর জেদ দেখাইতেছে না, দেখি না ও কি করতে পারে। একেই বলে অকাল পক্ষতা। আর যদি সঠিক সময় বিয়েটা করতি, তাহলে এই দিন দেখা লাগতো না।
সময় একটা ব্যাপারে সঠিক সময় সবকিছু করতে হয়। বাবা সবসময় শুধু অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বিয়ে, শুধু এই কথা বলো না, একদম ভালো লাগে না। যেটা পুরান হয়ে গেছে এই কথা বলে তো কোনো লাভ নেই আছে। এখন আমি 2 বাচ্চার বাবা। সেটাই তো কথা, তুই এখন 2 বাচ্চার বাপ। এখন যদি তোর বউ আরেকটা বিয়ে করে, এই বাচ্চা দুটোর কি হবে? সবই তো বুঝলাম বন্ধু, কিন্তু তুই কি এখনই বিয়ে করবি? এখনই বিয়ে করুন, যেমনি হোক ওর আগে আমার বিয়ে করতো। কত বড় শর্ট আমার চ্যালেঞ্জ দেয়, কয় আমার বলে জ্বলন দেখাইবো, আমি ওরা দেখাবো জ্বলন কারে কয়, বুঝছ নাই? না কথা ঠিক আছে, ফোন তোর পরিচিত যে কাজীর আছে না, ওর এখনই ফোন লাগা। ওর কালেকশনে কোন মেয়ে আছে, আজকে এখনই দেখতে যাবো লাগে। আচ্ছা ওটা নয় দিলাম, কিন্তু ছেলে নিয়ে যাবি মেয়ে দেখতে, তোর তো পিড়ে বেড়া আমারও পিড়ে। জি আব্বা। শোন, তুই কি নতুন একটা মাছ চাস? হ্যাঁ চাই। তাহলে শোন, আজকের পর থেকে তুই কিন্তু আমার রাব্বু বলে ডাকবি না, ভাইয়া বলে ডাকবি। কি বলে ডাকবি? ভাইয়া। শাবাশ, তোর আর একটা আইসক্রিম কিনে দেবো। আরে শালা সাব্বাস, বাপ খাবে এটা। আচ্ছা যদি চেয়ার পেয়ে যায়? আরে কি সেটা পেয়ে যাবো, বিয়েটা খালি হইতে দে, এতদিনে সব ক্লিয়ার, বুঝছ নাই? ঠিক আছে বন্ধু, দাঁড়া আমি অনেক ফোন দিতেছি। ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা। আসসালামু আলাইকুম ভাইজান, আমি নয়ন। ওয়ালাইকুম সালাম। আমি মেয়ের বড় ভাই। তুমি তাহলে আমার বোনকে বিয়ে করতে এসছো? জি ভাইজান। ভালো। পুলিশের খাতায় তোমার নামে কোনো ক্রিমিনাল হিস্টোরি, প্রেম অথবা পূর্বে কোনো বিয়ে, এরকম কোনো ঘটনা নাই তো তোমার? না না ভাই, কোনো হিস্ট্রি নেই। জি ভাইজান, হ্যাঁ একদম ফ্রেশ। এই ছেলেকে? ও আরে ও হচ্ছে আমার ছোট ভাই। বাহ ভালো। আমি অবশ্য আমার বোনের জন্য একটা ভালো পাত্র খুঁজছিলাম। তোমরা যেহেতু নিজ থেকে এসছো, আমার বোনের যদি তোমাকে পছন্দ হয়ে যায় আমার কোনো আপত্তি নেই। তাই তো দেখতো ছেলেটাকে তোর পছন্দ হয় কিনা? ভাইয়া ছেলে তো মাশাআল্লাহ হ্যান্ডসাম আছে। আলহামদুলিল্লাহ। শোনো, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই দেখবো না। আমি শুধু দেখবো ছেলের ব্যাকগ্রাউন্ড ভালো কিনা, ছেলে সৎ কিনা। আমার শুধু প্রয়োজন সৎ ছেলে। কিছুদিন আগে একটা ছেলে আমার বোনকে বিয়ে করতে এসেছিল, এসেই আমাকে মিথ্যে কথা বলেছে। আমি ওর হাত পা কেটে আমার বাসার সামনে যে জার্মান শেফার্ড কুকুরটা দেখছো না, ওকে খাইয়ে দিয়েছি। কারণ আমি আবার মিথ্যা একদম পছন্দ করি না, এবং মিথ্যা আমি বরদাস্ত করতে পারি না। সো আমার সামনে সবসময় সৎ থাকবে, বুঝতে পেরেছো? জি ভাই জান।